আরে ভাই এখানে 20 জন মানুষ দাঁড়াইলে এর মধ্যে আমাদের মাইকে অ্যানাউন্স করলো যে আমাদের নেতৃবৃন্দ খুব কাছাকাছি চলে আসছে, আমরা তাদের সম্বোধন দিয়ে গ্রহণ করব। এমন সময় ওই পার্কের ওই পাশটা থেকে ব্রিজের এখান থেকে কিশোর গ্যাং টাইপের ছেলেপেলেরা ভিতরে ঢুকে আমাদের এখানে হামলা, তারপরে হচ্ছে গিয়ে ককটেল ফাটালো মাত্র। আমরা স্টেজ থেকে কোনো রকম জুতা পায়েও দেওয়ার সময় পাই না, কোনো রকম স্টেজ থেকে নেমে দেখতে দেখতে এরা আসে ইট পাটকেল। এছাড়া আপনারা তো দেখতেছেন আমাদের আশেপাশে যা ছিল চেয়ার যা আছে ওরা সব ভেঙে চলে লন্ডভন্ড করে দিয়ে গেছে। ওরা ভাবছে যে এইগুলো যদি করে তাহলে আমাদের প্রোগ্রাম বানচাল হয়ে যাবে। আমরা এনসিপি এই গোপালগঞ্জের মাটিতে আমাদের এনসিপির যে আদর্শ সেটা আমরা দিয়ে যেতে পারবো না। সেখানে হামলা হয়েছে, এখানে হচ্ছে সাধারণ লোকজন হামলা করছে, হামলা করেছে। হ্যালো আমাকে
তো এখন প্রমাণ হিসেবে হয়। দেখেন আপনারা যারা আছেন, আপনারা মিডিয়া ভাইরা দেখেন, আপনারা প্রচার করবেন, কোর্টে যখন একজন মানুষ যায়, একজন অপরাধী যখন কোর্টে যায়, তখন সে কি করে? বিপক্ষবাদী যে আছে, সাক্ষী যে থাকে, এই সাক্ষীদেরকে কোর্টে না আসার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে। এটাতে যদি হামলা করা লাগে হামলা করে, গুম করা লাগলে গুম, খুন করা লাগলেও তাদের দ্বিধাবোধ করে না। স্বৈরাচারী শেখ হাসিনা এইরকম পর্যায়ে চলে গিয়েছে। আজকে এনসিপি এখানে আসছে মুখোন্মোচন করার জন্য হাসিনার, কিন্তু হাসিনা সেটা করতে দিতে চাচ্ছে না। আপনারা জানেন 11টায় এখানে আমাদের মাহফিল করার কথা ছিল। আমরা সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, একটার পরে একটা গাছ ত্যাগের থেকে এই কোটালীপাড়া লাইন থেকে একটার পর একটা গাছ ফেলে রাস্তা অবরোধ করাচ্ছে। কেন? কারণ তাদের মুখোন্মোচন হবে। অন্তত সারা বাংলাদেশের মানুষ যা জানতো, গোপালগঞ্জের মানুষ এখনো কিছু মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে। সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য, সেই সামান্য বিশ্বাসকে পুঁজি করে, 10% বিশ্বাসকে পুঁজি করে আওয়ামী লীগ চাচ্ছে আবারও ফিরতে। আর সেই জন্য হাসিনার এই ক্যাডার বাহিনী, এসব বুথে ব্যথর গেন্ডিখর বাহিনী দিয়ে আমাদের প্রতি হামলা করানো হয়। আমরা খুব কষ্টের কথা বলতে চাই, এসপি সাহেব আপনাদেরকে বারবার করে বলেছিলাম, আমরা এইখানে আমি সহযোগিতা চেয়েছি, আমি কোনো কেয়ার করেন নাই। আমরা কি রাষ্ট্রীয় দায়িত্ব আমরা পড়ি না?